নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো বেশ কয়েকটা দিন হয়ে গেল তোমাদেরকে কোনোরকম কোনো ভিডিও দিতে পারিনি, মানে তোমাদেরকে কোনোরকম কোনো আপডেট জানাতে পারিনি। তো বাড়িতে কিছু কাজ ছিল, তো সেই জন্য তোমাদেরকে কোনোরকম কোনো আপডেট জানাতে পারিনি। তো কাজ মোটামুটি সব শেষ হয়ে গেছে। তো এরপর থেকে আবার কন্টিনিউ তোমাদেরকে যখন যা আপডেট থাকবে সব আপডেট তোমাদের মধ্যে শেয়ার করব। তো বেশ কিছু নতুন আপডেটও বেরিয়ে আসছে এবং কিছু পুরনো আপডেটও আছে। তো সব আপডেটই প্রায় আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যদি কথা বলি ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুর্জনকে নিয়ে, তো অস্কার বুর্জন তিনি তার দলের প্রথম ছয়ে থাকা নিয়ে সাংবাদিক সম্মেলনে একটা বেশ বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আমি প্রতিটা সাংবাদিক সম্মেলনে এসে দল প্রথম ছয়ে থাকবে কি না সে ব্যাপারে উত্তর দিতে পারবো না। আমরা জানি কাজটা কতটা কঠিন। ডিসেম্বরের শুরুতে আমি জানিয়েছিলাম আমার দল এই মাসের ম্যাচগুলি থেকে পয়েন্ট সংগ্রহ করবে এবং প্রথম ছয়ে লড়াইয়ে থাকবে। সেটা আমরা করতে পেরেছি। তবে আমাদের শুধুমাত্র প্রথম ছয় নিয়ে ভাবলে হবে না, আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুর্জন তিনি তার দলের প্রথম ছয়ে থাকা নিয়ে এই মন্তব্যটি করেছেন। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে বড় পদক্ষেপ নিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যেটা জানতে পারা যাচ্ছে যে 18ই জানুয়ারি সন্তোষজয়ী বাংলার দলকে সংবর্ধনা দেবে মোহনবাগান ক্লাব। তো সেটা জানিয়ে দিয়েছেন ক্লাবেরই সচিব দেবাশিস দত্ত। তো দেবাশিস দত্ত তিনি এটা জানিয়ে দিয়েছেন যে 18 তারিখ সন্তোষজয়ী বাংলা দলকে তারা সংবর্ধনা দেবে। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলারদের নিয়ে আরও একটা বড় আপডেট বেরিয়ে আসছে, যেটা জানতে পারা যাচ্ছে যে পুলিশে চাকরি পেতে চলেছেন সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলাররা। তো সেটা ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন যে সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবলাররা তারা পুলিশের চাকরি পাবেন। তো তিনি এটা ঘোষণা করেছেন। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরনো আপডেট আছে। তো সেই পুরনো আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথম যে আপডেটটা আছে সেটা হলো যে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে। তো সুভাশিস বোসকে নিয়ে একটা আপডেট আমি তোমাদেরকে মোটামুটি অনেক দিন আগেই জানিয়েছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সুভাশিস বোসের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি বাড়ানোর জন্য তারা সুভাশিস বোসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো এই আপডেটটা আমি তোমাদেরকে মোটামুটি অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে সুভাশিস বোসের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা 2027 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে এই আপডেটটাই বেরিয়ে আসলো। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে একটা সময় মোহনবাগানে খেলা মোহনবাগানের দুই বিদেশি স্ট্রাইকার। তো সেই দুই বিদেশি স্ট্রাইকার তারা দুজনেই একসাথে এসিএল ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তো একটা সময় মোহনবাগানে খেলেছিলেন, মানে এখন তার বর্তমান ক্লাব হচ্ছে ওড়িশা এফসি। ওড়িশা এফসির বিদেশি স্ট্রাইকার রয় কৃষ্ণা। তো রয় কৃষ্ণা তিনিও এসিএল ইনজুরিতে পড়েছেন। এছাড়াও তার সতীর্থ, তো তিনি যখন মোহনবাগানে খেলেছিলেন তো তার সঙ্গে খেলেছিলেন ডেভিড উইলিয়ামস। তো ডেভিড উইলিয়ামস তিনিও এসিএল ইনজুরিতে পড়েছেন। তো এটা বলা যেতেই পারে যে একটা সময় মোহনবাগানে খেলা মোহনবাগানের দুই প্রাক্তন মোহনবাগানি দুজনেই একসাথে এসিএল ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ট্রান্সফার উইন্ডো খুলে গেছে। প্রায় অনেক ক্লাবে অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো যে আপডেটগুলো বেরিয়ে আসে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি ওড়িশা এফসি রাইট ব্যাকে খেলা প্লেয়ার আমের রানোয়ার। তো আমের রানোয়ার তিনি এখন লোনে মুম্বাই সিটি এফসিতে খেলেন। তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি। তো কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে এই আমের রানোয়ারের প্রায় কথাবার্তা অ্যাডভান্স পর্যায়ে চলছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো আমের রানোয়ারের সঙ্গে ওড়িশা এফসি 2025 সালের 31শে মে পর্যন্ত কন্ট্রাক্ট আছে এবং কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে এই প্লেয়ারটির কথাবার্তা অ্যাডভান্স পর্যায়ে চলছে। পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এফসি গোয়ার প্লেয়ার সন্দেশ জিঙ্গান। তো মোহনবাগান তারা সন্দেশ জিঙ্গানের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, এরকমই একটা আপডেট ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসে। কিন্তু আমি তোমাদেরকে অনেক দিন আগেই জানিয়েছিলাম যে সন্দেশ জিঙ্গান তিনি এফসি গোয়ার দল ছাড়বেন না, তিনি এফসি গোয়াতেই থাকবেন। সেটা মার্কাস মার্গুলা তিনিও কনফার্ম করে দিয়েছেন যে এফসি গোয়াতেই থাকছেন সন্দেশ জিঙ্গান। তো হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সন্দেশ জিঙ্গানের সঙ্গে কথাবার্তা চালিয়েছে, কিন্তু সন্দেশ জিঙ্গান তিনি এফসি গোয়া দল ছাড়ছেন না। এরপর আমরা কথা বলবো আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে। তো রাজস্থান ইউনাইটেড এফসি তারা বেঙ্গালুরু এফসি রাইট উইংয়ে খেলা প্লেয়ার মনিরুল মোল্লারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে রাজস্থান ইউনাইটেড এফসি। তো মনিরুল মোল্লারের সঙ্গে বেঙ্গালুরু এফসির এখনও 31শে মে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে মনিরুল মোল্লা তিনি বেঙ্গালুরুতে তেমন একটা সুযোগ না পাওয়ার জন্য তিনি আইএসএল ছেড়ে তিনি আই লিগের ক্লাব
রাজস্থান ইউনাইটেড এফসিতে যোগ দিতে চলেছেন। পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ওড়িশা এফসি কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি রাইট উইংয়ে খেলা প্লেয়ার রাহুল কেপির সঙ্গে। তো এই আপডেটটা আমি তোমাদেরকে মোটামুটি অনেক দিন আগেও একবার জানিয়েছিলাম যে রাহুল কেপি তিনি আর কেরালাতে থাকতে চাইছেন না, তিনি নিজেই কেরালা ব্লাস্টার এফসি ছাড়তে চাইছেন। তো যেটা জানতে পারা আছে যে রাহুল কেপির সঙ্গে ওড়িশা এফসির কথাবার্তা প্রায় অ্যাডভান্স পর্যায়ে চলছে। তো অনেক জায়গা থেকে এটাও জানানো হচ্ছে যে রাহুল কেপির সঙ্গে ওড়িশা এফসি ডিল ডান প্রায় হতেই চলেছে, এরকমই আপডেট সব বেরিয়ে আসছে। তো তোমরা মোটামুটি ধরে নিতে পারো যে রাহুল কেপি তিনি কেরালা ব্লাস্টার এফসি ছাড়ছেন, তো তিনি ওড়িশা এফসিতে যোগ দিতে চলেছেন। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসি তারা একজন বিদেশি স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, প্লেয়ারটির নাম হলো জুরগেন্স মন্টেনেগ্রো। তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি কথাবার্তা চালাচ্ছে এবং এই প্লেয়ারটির বয়স হচ্ছে 24 বছর এবং প্লেয়ারটি কোস্টারিকা দেশের প্লেয়ার। তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 3 কোটি টাকার মতন। এই প্লেয়ারটি লেফট উইং এবং সেন্টার ফরওয়ার্ড, তো এই দুই পজিশনেই তিনি খেলতে পারেন। এরপর ব্যাপার হলো এটাই যে অনেক জায়গা থেকে এই প্লেয়ারটিকে নিয়ে অনেক রকম আপডেট বেরিয়ে আসলো। তো অনেক জায়গা থেকে এরকম বলা হচ্ছে যে এই প্লেয়ারটি ইস্টবেঙ্গলে আসতে চলেছে মাহিতালালের পরিবর্তে এবং এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে। অনেক জায়গা থেকে এটাও জানানো হচ্ছিল যে এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ডিল ডান হতে চলেছে প্রায়, এরকমই সব আপডেট অনেক জায়গা থেকেই জানানো হচ্ছিল। তো অনেকেই ভিউ পাওয়ার জন্য অনেক কিছু করে, ঠিক আছে, কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ডিলটা প্রায় ক্যান্সেল হতে চলেছে। তো এই প্লেয়ারটি তিনি এখন যেই ক্লাবে খেলেন তো সেই ক্লাবের সঙ্গে তার 30শে জুন 2027 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে কোনো একটা কারণে, তো কারণটা কী সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, তো কোনো একটা কারণের জন্যই এই প্লেয়ারটি তিনি ইস্টবেঙ্গলে আসছে না, তো ইস্টবেঙ্গল এফসির সঙ্গে তার ডিলটা ক্যান্সেল হতে চলেছে, এরকমই আপডেট বেরিয়ে আসে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মুম্বাই সিটি এফসি মোহামেডান এসসি সেন্টার ফরওয়ার্ডে খেলার মোহামেডান এসসি বিদেশি সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ার অ্যালেক্স গমস, তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি। তো এরকমই একটা রিমোট আজ থেকে বেরিয়ে আসছে। তো এই প্লেয়ারটির সঙ্গে মুম্বাই সিটি এফসির কথাবার্তা মোটামুটি কতটা এগিয়েছে সেটাও এখনও ঠিকভাবে জানা যায়নি, কিন্তু কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো মুম্বাই সিটি এফসির এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।